হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের যশোরের নামকরা ফুলের রাজ্য গদখালি সম্পর্কে কিছু জিনিস। আমরা গদখালি গিয়েছিলাম বাসে করে। যশোর বাস টার্মিনাল থেকে আমরা বাসে উঠি। জনপ্রতি আমাদের ভাড়া নিয়েছিল মাত্র 40 টাকা। আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম সকাল 9টায়, কারণ আমরা একটু নিরিবিলি পরিবেশ চাচ্ছিলাম। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গদখালি ফুলের রাজ্য। গদখালির একদম মেন গেটের সামনে আপনাদেরকে বাস থেকে নামিয়ে দিবে। সেইখান থেকে মেন স্পটে যেতে আপনাদের ভ্যানে করে যেতে হবে। ভ্যানে যেতে যেতে দেখবেন যে রাস্তার দুই ধারে ফুল আর ফুল, এত পরিমাণের ফুল যে সত্যি সত্যিই মনে হচ্ছে যে আমি এখনই ফুলের রাজ্যে চলে এসেছি। এখানে যেতে যেতে আপনারা অনেকগুলো নার্সারি দেখতে পারবেন, যেখান থেকে আপনারা চাইলেই খুবই অল্প দামে নিজেদের পছন্দের ফুল গাছগুলো কিনে নিয়ে যেতে পারেন। যেহেতু আমি ভ্যানে ছিলাম সেই জন্য আমি আপনাদের দূরের দৃশ্যটাকে দেখাতে পারছি না, কিন্তু আপনারা অল্প থেকে দেখেই বুঝতে পারতেছেন যে দূর দূরান্ত পর্যন্ত, যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্তই ফুল দেখা যাচ্ছে। রং বেরঙের ফুলে একদম রাস্তার দুই ধার এবং প্রকৃতি হয়ে উঠেছে আরো সুন্দর। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মেন স্পট গদখালি পানিসরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পার্ক, এই পার্কটাই হচ্ছে গদখালির সব থেকে আকর্ষণীয় একটি পার্ক। আর এইখান থেকে বিভিন্ন খাবারের দোকান আছে, আপনারা চাইলেই এখানে সকাল দুপুর এবং রাতের খাবারটা খাইতেই পারেন। তো আমি গদখালি গিয়েছি আর ফুল কিনবো না, তা কি কখনো হয়? না, কখনোই সম্ভব নয়। কারণ ফুলের রাজ্য বলে কথা, একটা ফুল না কিনলে কি হয়? তো এখানে আমি দেখছিলাম আমার মাথায় এই ব্যান্ডগুলো ভালোভাবে হচ্ছে কিনা। মাথার যে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একদমই তাজা এবং টাটকা রং বেরঙের ফুল দিয়েই তৈরি করা হয়েছে। এখানে আরো একটা কথা, এই মাথার ব্যান্ডগুলো এক এক দোকানে এক এক রকমের দাম। দোকানদাররা আপনাকে বুঝিয়ে শুনিয়ে কম দামেরটাই কিন্তু আপনারা একটা দোকান থেকে কিনতে যাবেন না, আপনারা 2-3টা দোকান যাচাই করে তারপরে কিনবেন। তো আমি একটু ঘোরাঘুরি করে তারপরে চলে গিয়েছিলাম সকালে নাস্তা করতে, কারণ আমরা অনেক সকালেই গিয়েছিলাম। আমি আগেই বলেছি আমরা 9টার দিকে রওনা দিয়েছি। তো এইখানে আমার প্রথমে যে হোটেলটা চোখে পড়েছে, অবশ্য আমার হোটেলটার নাম মনে নেই, বাট এই হোটেলের খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে সকালের নাস্তায় খিচুড়ি, ডিম এবং পরোটা, ভাজি সহ আরো সব রকমের খাবারই আপনারা খেতে পারেন। আমরা মোট 5 জন ছিলাম, তার মধ্যে আমি এবং আমার হাজবেন্ড নিয়েছিলাম খিচুড়ি আর ডিম এবং বাকি 3 জন নিয়েছিল তেল ছাড়া পরোটা, ভাজি আর ডিম। খেতে খেতে আমি জিজ্ঞাসা করছিলাম যে টেস্ট কেমন, তো তার ইশারা ইঙ্গিত থেকে আপনারা বুঝতে পারতেছেন যে টেস্টটা কেমন। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম সেই ব্যান্ডের দোকানে। দেখুন এখানে আমি ব্যান্ড নিয়ে পড়ে গেছি ঝামেলায়, আর আমার আম্মু পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা মোট 3টা ব্যান্ড নিব, তো আমারটা তৈরি হয়ে গিয়েছিল অনেক আগেই, তাই আমি একটা বুকে নিয়ে ছবি তুলছিলাম আর বাকি 2টা আমার পাশেই তৈরি করছিল। আমরা যে দোকানে ছিলাম অসম্ভব সুন্দর ছিল সেই দোকানের পরিবেশটা, কারণ আমার কাছে মনে হয়েছে বাকি সব দোকানগুলোর থেকে এই দোকানের ফুলগুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয়। যেহেতু আমরা আমাদের ব্যান্ডটাকে কাস্টমাইজ করে নিচ্ছিলাম, তার জন্য তারা যে ব্যান্ডটা বানাচ্ছিল আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাচ্ছি। এর মধ্যে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমি যখন ভিডিও করছিলাম তখন আমাকে একজনে জিজ্ঞাসা করছে, আপু কি ব্লগ করে? আমি বললাম জি ভাইয়া করি। কেন? আমি ব্লগ করি বলে কি এখন আমার থেকে আপনারা ফুলের দামটা বেশি নেবেন? তো ভাইয়া হেসে বলল কি যে না আপু, আমি নিজেও একজন ব্লগার। তখন আমি অবাক হয়েছিলাম একটু, কিন্তু পরে বুঝতে পারলাম যে না, ভাইয়া হয়তোবা হতেই পারে, কারণ সে ফুলের রাজ্যে বাস করে, অর্থাৎ গদখালিতেই তার বাসা এবং সে সেখানেই থাকে। তো সে ফুল জাতীয় জিনিস নিয়ে কন্টেন্ট করতেই পারে, ব্লগ করতেই পারে, ডাজন্ট ম্যাটার। বাট ভাইয়াদের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার একটা অ্যাডভাইস থাকবে, আপনারা যারা গদখালিতে ঘুরতে যেতে চান তারা সকাল সকাল গেলেই ভালো হবে, কারণ সকালে মানুষের ভিড় অনেকটা কম থাকে এবং আপনারা খুবই শান্তিতে এবং সুন্দর পরিবেশে ঘুরতে পারবেন।
না হলে আপনারা যদি দেরি করে যান তাহলে দেখা যায় কি যে অনেক ভিড় থাকে, সেইভাবে ঘুরে সবটা দেখা যায় না, বা যারা বিশেষ করে ছবি তুলতে যায়, ঘুরতে যায়, তারা সেটা পারে না। ভাইয়া এটা আমার ব্যান্ড বানাচ্ছিল, তো ভাই আমাকে জিজ্ঞাসা করছে যে আপু আপনাকে কোন ফুলটা দিব। আমি ভাইকে দেখিয়েছিলাম এই ফুলটা, ভাই এটাই দিয়েছে, কিন্তু পরবর্তীতে আমার মনে হলো যদি আমি হলুদ কালারের ফুলটা নিতাম তাহলে হয়তোবা বেশি সুন্দর লাগতো। তো এরপরে 3টা ব্যান্ডই আমাদের তৈরি হয়ে গিয়েছিল, আমি সবাইকে পরিয়ে দিচ্ছিলাম। তো এখান থেকে আমরা সামনাসামনি একটা নার্সারি আছে সেখানে চলে যাই। আমি তো ভিতরে ঢুকেই যাচ্ছিলাম, তখন আমার আম্মু আমাকে দাঁড় করিয়ে বলে যে দেখো ভিতরে যেতে গেলে টিকিট কাটা লাগবে। আমি বললাম যে ভাই রে ভাই, এখানেও টিকিট লাগবে, লাস্টে নার্সারি। তারপরে আমরা ফুলের মাঠে দেখি, এই যে আমরা একটা পার্কে ঢুকে পড়েছিলাম, এইখানে টিকিট নিয়েছিল মাত্র 30 টাকা। আমি গেটের ভিডিওটা করেছিলাম, কিন্তু কোথায় যে হারিয়ে গিয়েছে আমি নিজেও জানি না। কিন্তু দেখুন কি সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু ফুল আর ফুল। পরিবেশ আর জায়গা হিসেবে আমার কাছে টিকিটের মূল্যটা ঠিকই লেগেছে। আর এইটা হচ্ছে গেটের ভিতরে ঢুকেই প্রথমেই। কিন্তু এইখানে যে আপনারা লাভগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোনো ফুল ছিল না। এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন যে আপু, আমরা তো ভিডিওতে দেখি যে অনেকগুলো ফুল আছে বা ফুল দিয়ে সাজানো, তাহলে আপনি কোনটায় গেলেন? আমি তাদেরকে বলবো যে হ্যাঁ ভাইয়া সেইটাও আছে, কিন্তু এইটা হচ্ছে একদম শেষের দিকে। মানে এটা হচ্ছে শেষের দিকে যে একটা পার্কটা আছে সেই পার্ক। আমরা প্রথমে এই পার্কে ঢুকছিলাম এবং ছবি থেকে শুরু করে ভিডিও সবকিছুই করেছিলাম। এখানে এই ফুলের বাগানটা এতটা সুন্দর যে আমার এখান থেকে বের হতেই মন চাচ্ছিল না। আমি শুধু বাগানের এ মাথা আর ও মাথা ঘুরে বেড়াচ্ছিলাম। আর শুধুমাত্র এখান থেকে যে আমি যে পরিমাণে ছবি তুলেছি তা বলে বোঝানোর মতো না, কারণ পরিবেশটা সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। তারপরে পাশে ছিল আমাদের ছাতা দিয়ে করা একটা স্পট, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখলাম, এখানে ফুল বা ফুলের টব রাখার জায়গা আছে, কিন্তু সেখানে সেই জায়গা ফুল দিয়ে পূরণ করা নেই। এটা কেন হয়েছে আমি জানি না, কিন্তু যদি এটাকে ফুল দিয়ে পূরণ করা হতো তাহলে হয়তো বেশি ভালো লাগতো। তো এরপরে আমরা চলে যাই আমাদের মেন স্পটে, মানে আকর্ষণীয় যে জায়গাটা। আমি এখান থেকে টিকিট নিচ্ছিলাম, টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। ভিতরে গেটে একটু ভিড় ছিল, তবুও আমরা এক সাইডে দাঁড়িয়ে থেকে চলে গিয়েছিলাম। তেমন একটা সমস্যা হয়নি বা তেমন একটা ভিড়ও ছিল না। শুধুমাত্র আমাদেরকে গুনে গুনে ঢোকানো হচ্ছিল যে কারা কাদের সঙ্গে আছে বা কয়জন আছে। এই যে চলে আসলাম আপনাদের আকর্ষণীয় জায়গাটিতে। প্রথমে ঢুকেই তো একদম মন ভরে গিয়েছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো এই পার্কের পুরো ভিতরটাতে ঘুরে ঘুরে। আমরা এই পার্কটাতে যেতে একটু দেরি করেছিলাম, যার কারণে একটু লোকের সংখ্যা একটু বেড়ে। দেখুন এইখানে আমরা 11টা থেকে 11:30টার মধ্যে গিয়েছিলাম, তাই এইখানে এত পরিমাণের ভিড়। আমরা এখান থেকে বের হয়েছি প্রায় 1টার সময়। তখন যে পরিমাণের লোক ভিতরে আসছিল, যার কারণে আমি ভিডিওই করতে পারিনি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ভিডিও করতে করতে একজনের সঙ্গে ধাক্কা খেয়ে যাচ্ছিলাম। তো ভাই আমাকে পিছন থেকে বলছিল আপু সাবধানে। এইখানে অসংখ্য ফটোগ্রাফাররা আছে, আপনারা চাইলেই এখান থেকে ছবি তুলতে পারেন। ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করা হয়, প্রতিটা ছবির জন্য 10 টাকা করে রাখে তারা। এই জায়গাটা আমার ভাল লাগছিল না বলে আমি মুখটা এরকম করেছি, সো এটাকে কেউ চোখে ধরবেন না। আমি এই পুরো জায়গাটাকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এইটাই হচ্ছে শেষ সীমানা এই পার্কের। এই পার্কের প্রতিটা জায়গায় ফুল দিয়ে সাজানো, আর এই শেষ প্রান্তেই আছে একটা ঝর্ণা। তো এই পার্কের একটা আকর্ষণীয় জায়গা এইটাও। তো এখানে বসে একটা ছবি না তুললে তো নয়ই, কিন্তু আমি বসতে যেয়ে অনেক ভয় পাচ্ছিলাম যে আমি পড়ে না যাই। দেখুন এই ঝর্ণাটা কিন্তু বেশি একটা বড় না, ছোট, কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর। এই শেষ প্রান্ত থেকে আমি পার্কের শেষ প্রান্ত থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে পার্কের ভেতরের লোকগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।